বোরকা দেখেই পাগল হবেন না। ছেলে দাড়ি রাখছে, ছেলে টুপি পরে, দাড়ি টুপি দেখেও পাগল হবেন না। দেখেন এখন চতুর্দিকে ডিভোর্স, ডিভোর্স আর ডিভোর্স। সেই দিন আমি একজনের সাথে পরিচিত হলাম। তিনি আমার সাথে বললেন, হযরত মনের দুঃখ কি বলবো? কি হযরত? বলল, আমার স্ত্রীরা 4 ভাই 3 বোন, প্রত্যেকটা ফ্যামিলিতে ডিভোর্স। আমার স্ত্রী সবার ছোট, এখন আমার সাথে এমন একটা অবস্থা যে আমাদেরও ডিভোর্স হয়ে যাবে। তাহলে আপনি দেখেন যে এই যে এত ডিভোর্স, এত ডিভোর্স এর কারণ কি? তো তার কাছ থেকে আমি শুনলাম যে আপনাদের ডিভোর্সের কারণ কি? বলল, ভাই অনেক কারণ। তো আসলে ব্যক্তিগত বিষয় আপনার সাথে শেয়ার না করি। তবে এতটুকু আমি বলে রাখি যে বিয়ের সময় দিনদারিতা আপনার যতটুকু যোগ্যতা আছে সেখান থেকে আপনি যাচাই করবেন। যতটুকু সুযোগ আছে আপনি যাচাই করবেন। সেদিন একজন বলতেছে যে আমাদের অমুক আপা তো একটা ভালো একটা পাত্র পাইছে, খুবই দিনদার পাত্র। তাদের অ্যাফেয়ার চলতেছে, তারা খুব শীঘ্রই ইনশাআল্লাহ বিয়ে করবে আশা করি। তো বললাম অ্যাফেয়ার চলতেছে বলতে? তো বলল যে তারা এখন রিলেশনে আছে। তো আপু তো আগে পর্দা করতো না, আপুকে পর্দা করাচ্ছে। আপু তো নামাজ পড়তো না, নামাজ পড়াচ্ছে। আপুর সাথে যখন কোথাও ঘুরতে যায় ওই ভাইয়াটা, তখন সেখানে নামাজের সময় হলে আপুকে নামাজে তাগাদা দেয়। আমি বললাম যে এইসব ফাতরামি, এইসব শয়তানি কোথায় পাইছেন? বলল, কেন? বললাম, যেই ব্যক্তি দিনদার সে অ্যাফেয়ারের মধ্যে, হারাম রিলেশনের মধ্যে, প্রেমের মধ্যে সে জড়াবে কিভাবে? যে প্রেম করে, যে অবৈধ সম্পর্ক করে, যে জিনার মধ্যে লিপ্ত, সে আবার দিনদার হয় কিভাবে? তাদের টনক নড়ল। তারা চিন্তা করলো, আসলেই তো আমরা তো ভাবছি পর্দা করাচ্ছে, নামাজ পড়াচ্ছে, হয়তোবা সে অনেক বড় দিনদার, অনেক বড় আল্লাহওয়ালা মানুষ। কিন্তু সে যে হারামের মধ্যে থেকে, এবং তারা এমনভাবে চলাচল করতেছে, আহ, খেতে যাচ্ছে, ঘুরতে যাচ্ছে, হাতে হাত রেখে ঘুরতেছে, সারা রাত ফোনে গল্প করতেছে, চ্যাট করতেছে, এটা সম্পূর্ণ জিনার মধ্যে আছে। আল্লাহ না করুক এমন অবস্থা যদি মৃত্যুবরণ করে, তো সরাসরি জাহান্নামী। তো অনেকেই আমরা এই ধোঁকার মধ্যে পড়ে যাই। আমরা অনলাইনে পরিচয় হয়, হ্যাঁ, যে মনে করি যে আসলে সে তো আমাকে নামাজের জন্য বলতেছে, সে আমাকে পর্দার জন্য বলতেছে। এটা একটা শয়তানি ধোঁকা, যে দেখবেন এরকম। এবং সেই দিন দেখলাম যে একজন হুজুর ভাই আহ, একটা বোন পোস্ট করছে যে সেই বোনের কাছে হুজুর ভাই বারবার এসএমএস দিচ্ছে এবং বলতেছে যে আমি বা একটা গার্লফ্রেন্ড খুঁজে দেন আমাকে, একটা গার্লফ্রেন্ড খুঁজে দেন প্লিজ, আপু এমন করেন কেন? তা আসলে তারা ধোঁকার মধ্যে পড়ে গিয়েছে। আসলে আমি জানি না আসলে তার ব্যাকগ্রাউন্ড কি। তো এই সমস্যাটা যখন চতুর্দিকে, তখন সেই সমস্যার হাওয়াটা সবার মাঝে লাগছে কম বেশি। জেনারেলের মাঝে যেমন লেগেছে, মাদ্রাসার মধ্যেও তেমন সেই হাওয়াটা চলে আসছে, যদিও কম সংখ্যায় অনেক। কিন্তু এই হাওয়া থেকে আমরা মোটামুটি কেউই পরিপূর্ণভাবে বাঁচতে পারতেছি না। এই জন্য প্রথম যে কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে অনলাইন থেকে আমাদেরকে যতটা সম্ভব গুটিয়ে আনতে হবে। আমাদেরকে বাস্তবমুখী হতে হবে। ডিভাইসের প্রতি যাদের অ্যাডিক্টেড আছে, এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা নিজের স্কিল তৈরি করব, নিজেদেরকে ডেভেলপ করব, পড়াশোনায় নিজেদেরকে আপডেট করব। আপনি যখন স্কিলফুল হবেন, আপনার জন্য পাত্রীর অভাব হবে না। পাত্রী কেন, পাত্রীর ফ্যামিলি আপনার পেছনে দৌড়াবে। তো যাই হোক, অবশ্যই যদি কোথাও থেকে বিয়ের প্রস্তাব আসে, সেখানে ভালো করে জাস্টিফাই করবেন। এ টু জেড সব আপনারা যাচাই বাছাই করবেন। যদি বলে ছেলে এই, ছেলে ওই, মেয়ে এই, মেয়ে ওই, এতটুকুই ক্ষান্ত হবেন না। আপনারা একদম চিরুনি অভিযান দিয়ে সব তল্লাশি করবেন। বিয়ের পর অনেকেই সমস্যাগুলো হয়, কি হয়েছে, মেয়ের আগে অ্যাফেয়ার ছিল, কিন্তু বিয়ের আগে বলে মেয়ে কিন্তু বাইরে যখন বোরকা পরে যায়। বোরকা দেখেই পাগল হবেন না। ছেলে দাড়ি রাখছে, ছেলে টুপি পরে, দাড়ি টুপি দেখেও পাগল হবেন না। হতে পারে আমি অনেক খারাপ মানুষ, কিন্তু আমি উপরে লেবাস ধরে আছি। হতে পারে একজন বোরকা পরে আছে, সে অনেক খারাপ, উপরে বোরকা পরে আছে, বাহিরে বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতে যায়, বোরকা দিয়ে মুখ ঢেকে রাখে যেন তাকে কেউ চিনতে না পারে। দূর থেকে তার কোনো রিলেটিভ, কোনো পরিচিত কেউ দেখে ফেললেও যেন তাকে না চিনতে পারে। এটা তার জন্য একটা মুখোশ মাত্র। অতএব দিনদারিতা তালাশ করতে হবে। কিভাবে তালাশ করবেন? মেয়ে দেখতে গেলে বা ছেলে দেখতে গেলে কি প্রশ্ন একে অপরকে করবেন, সেটা নিয়ে ইনশাল্লাহ যদি আপনারা চান ভিডিও নিয়ে আসব। সেই প্রশ্নগুলোর মধ্যেই বেরিয়ে আসবে সে কি দিনদার নাকি মুখোশধারী, তার ভেতরে কি আছে। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের সাথে, আমলের সাথে থাকার তৌফিক দান করুক। আমার জন্য দোয়া করবেন, আমি গুনাহগার যেন গুনাহ থেকে বেরিয়ে আল্লাহ তাআলাকে রাজি করতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাজি করে
তারপর কবরে যেতে পারি। আমার মাদ্রাসার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার মাদ্রাসাকে কবুল করেন। আমার মাদ্রাসার আসলে কোনো আমল নেই তো আমাদের, গুনাহ আর গুনাহ। তো এটা দিনী প্রতিষ্ঠান যদি রেখে যাই, সেই দিনী প্রতিষ্ঠানের ওসিলায় যদি আল্লাহ তাআলা মাফ করেন, এইটাই আসলে চাওয়া। সেখানে হাজার হাজার ছাত্ররা, তালেবুল ইলমরা কোরআন কারিম তিলাওয়াত করবেন। তো দুনিয়া থেকে যাওয়ার পরে যেন এটাই আমার পরকালে নাজাতের কারণ হয়, এটাই যেন মুক্তির কারণ হয়। আল্লাহ তাআলা যেন সবাইকে কবুল আর মঞ্জুর করেন এবং বেশি বেশি দিনের সাথে থাকার তৌফিক দান করেন, এই প্রত্যাশায়, এই দোয়া দরখাস্ত রেখে আজ এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।